রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন সন্ধ্যার বেলায় অজান্ত অবস্থায় একজন ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর বাড়ির মধ্যে আসিয়া জানাইল, ও আল্লাহর বান্দা, রাত্রি বেশি হয়ে যার গিয়া আমি তো যাওয়া সম্ভব নাই, এখন রাত্রি হয়ে গেছে, আমি বহু দূর জায়গার মধ্যে যাইতাম, আপনি আমার একটা রাত্রি আপনার ওখানে থাকার ব্যবস্থা করিয়া দিবানি। খানো আইছে রাসূলুল্লাহর বাড়ি এক ইহুদি ব্যক্তি, বাড়ির মধ্যে আসছে। আসার পরে ওরে আল্লাহর বন্দেগান, দয়া করিয়া এই বাড়ির মধ্যে রাসূলুল্লাহ থাকার স্থান দিলাম, রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়ার পরে ইহুদি ব্যক্তিরে ঘুমাইবার স্থান দিলাম। সমস্ত রাত সেই ব্যক্তি ঘুমাইল, আর সকালবেলা ভোরবেলা উঠিয়া না হইয়া মুসাফির ঘর থাকি চলিয়া গেল। কিন্তু রাত তার বেজুত করছে, পেট খারাপ হয়ে গেছে। আখতা সফর কোনো কুটুম বাড়ি গেলে দেখবা পেটও খারাপ হয়ে যায়, ওই না নিলা কুটুম বাড়ি গিয়ে বেতাল লাগাইলে পেট হঠাৎ খারাপ হয় না নি? খারাপ হয়, খারাপ হয়। ওইব ওয়া তো রাখি তো হয়ে ঘড়ি গেছে, বুঝতেছেন? পেট খারাপ হয় কিতার লাগিও জানো নি? আউরি খাই, আউরি জেতা পাইলা সারা লাড্ডু বলিয়া খাই দিলা। জেতা পাইলা জেতা পাইলা সারা লাড্ডু বলিয়া খাইলা, খানির মাঝে কোনো কন্ট্রোল নাই, আউরি খালি খানি আর খানি, ওতার লাগি তো পেট খারাপ হয়। ওতার লাগি কিতা হয়? পেট খারাপ হয়। মাই মুসলমান দেখেন, বিশেষ করে আল্লাহর বান্দাগান, রাসূলুল্লাহর বাড়ি তার হঠাৎ পেটের মধ্যে পেট খারাপ হয়ে গেল। গভীর রাত আল্লাহর বন্দায় বড় কষ্ট করছে, পায়খানা করিয়া রাসূলুল্লাহর বিছনা নোংরা করে দিল, নষ্ট করে দিল। আর আল্লাহর রাসূলের না কইয়া ঘুম থাকি উঠিয়া রওনা দিলাইছে। আর সকালবেলা রাসূলুল্লাহ ঘুম থাকি উঠিয়া ফজরের রক্ত হইলা মুসাফির হই দেখিলাই, সাইয়া দেখুন মুসাফির ঘরের মধ্যে নাই, মুসাফির ঘরের মধ্যে নাই। মুসাফির ঘরের মধ্যে নাই, এগুলো ছুটিয়া উড়ে গেছে, আপনার স্ট্যান্ডিং ঠিক নাই। মুসাফির ঘরের মধ্যে নাই, এর লাগে মুসাফিরের খবর লাগাইলা সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল দেখি যাও যাই, চতুর্দিকে তুমি তেন তালাশ করো রে। গত রাত আমার বাড়ির মধ্যে মুসাফির আইসলো, আমার মুসাফিরটা বড় কষ্ট করলো, পায়খানা করিয়া ঘর নোংরা করিয়া আনা হইয়া গেল গিয়া। সাহাবায়ে কেরাম হগলা চতুর্দিকে দৌড় মারিয়া মুসাফির রে ভাইলিলা দরিয়া আনলা। আনার পরে আল্লাহর রাসূলের সামনে খালি থরথরাইয়া কাফির। আমার নবী কইলা, রে বা ওবা তুমি খালি খাফো কেনে, তুমি চিন্তা করো কেন? চিন্তা করিও না। আচ্ছা তোমার রাত কেমন কষ্ট হয়েছে? বলে না তেমন নাই। বলে তোমার পেটও যদি অসুখ হইছিল, তুমি আমার এখানে কইলা না, তুমি যেন পায়খানা করিয়া ঘর নষ্ট করছো, কোনো যায় আসে না। তোমার যেন অত কষ্ট হয়েছে, আমারে তুমি এখানে গভীর রাত আমারে ডাক দিলাই না। আমার নবী বড় সুন্দর করিয়া কথা কইছেন না, বিছনাখানে বরাইলে মারমু, বিছনাখানে বরাইলে মারতাম, ধরো মারো। আমার নবী কইলা, না না কোনো চিন্তা করিও না, তোমার কষ্ট হয়েছে নি বলে না, তুমি আমার ঘরে নষ্ট করছো, কোনো দুঃখিত নাই, আমি বড় কষ্ট পাই। আর আমারে না হইয়া তুমি আনা হইয়া খেনে চলিয়া গেলাই। আজ যদি আমার বাড়িতে শেখ রাত রইতে কষ্ট যদি পাইলাও, আর আমারে যদি কষ্ট পাইয়া আমারে যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিলাও, আমি নবীনু বড় শর্মিন্দা হইম। এই কথা শুনিয়া প্রশ্ন করলাম, আচ্ছা আপনি খে বলে আপনার পরিচয়টা দেন। তাই কইলে, আমি হইলাম গিয়া নবী মোহাম্মদ। বলে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বলে নতুন ধর্ম নিয়ে প্রচার করডানি? বলে হ্যাঁ। বলে আরে আমি বিভিন্ন জায়গায় আমি শুনলাম ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন মহাপুরুষ যিনি মোহাম্মদ, বড় নিষ্ঠুর মানুষ, এই মানুষটা বড় খারাপ মানুষ, আমি বিভিন্ন জায়গায় শুনছি, তবে দেখছি না। আজ আপনারে দেখি আমার বিশ্বাস হইল, হে মোহাম্মদ আপনি আমারে ইসলাম ধর্মটারে গ্রহণ করাইলাই না, ইসলাম ধর্মটারে গ্রহণ করাইলাই, ইসলাম ধর্মটারে গ্রহণ করাই। তাই আমার নবীর ব্যবহার দেখিয়ে সেই বিধর্মী ইসলাম ধর্মরে গ্রহণ করল সে ব্যক্তি ছিল ইহুদি ব্যক্তি। আজকে দেখুন আমাদের ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যুদ্ধ চলিতে আছে। বাবা রে, আবার যুদ্ধ বন্ধ নাই।
আমাদের রাষ্ট্রসংঘ আমেরিকা সব কিছু বসিয়া দেখে দুই দেশের মধ্যে মার লাগছে, ঝগড়া লাগছে। লগে লগে দুই দেশের মন্ত্রী সকলরে দেখাইয়া সবরে নিয়ে পরামর্শ করিয়া হয়তো যুদ্ধ বন্ধ করলে ভালো হইল অনেক, কোন কারণে যুদ্ধ লাগছে ওটা সমাধানের পথে গেলে ভালো হইল অনেক। আজকে তখন ফিলিস্তিনের জমিনে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাই নকল মারা যাইতরা, না খাইয়া রোজা রাখরা কেউ রোজাও রাখতে পারেন না। ইহা তককে ইফতার করতে সময় রোজাদার হলে ইফতার করতে সময় শাক দিয়ে ইফতার করডার কিচ্ছু নাই, খাওয়ার পানিও নাই, ভালো ঘর নাই। এক একটা বিল্ডিং এক একটা এলাকাত বম্পিং করার কারণে কয়েকটা বিল্ডিং ভাঙ্গিল, কত মানুষ মারা গেলা। হসপিটালত তেমন উন্নত চিকিৎসাও নাই। আজকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলতে আছে, কিন্তু বাকি দেশের সারায় বইয়া দেখরা খালি খাইতরা ঘুমাইতরা। আজকে সৌদি কান্ট্রি বসিয়া দেখেন, কিন্তু সৌদি কিন্তু এটা সমাধানের পথে যাইতো আসলো, আমেরিকা দেখের সমাধানের পথে যাইতো আসলো। খালি কোনো ফিলিস্তিনের মানুষ মর্ডানি বলে না, না, নিশ্চয় ইসরায়েলের সেনা মর্ডা, ইসরায়েলের জনসংখ্যা নিশ্চয় কোনো কষ্ট হইতে পারো। এর জন্য আল্লাহর বন্দেগার, যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ চলে, দুই দেশের জনগণে কষ্ট করবা। আরে বড় দুঃখ লাগের দেখিয়া দুই দেশের যুদ্ধ বহুদিন থাকি চলের, চলাকালীন অবস্থায় মানুষে বড় কষ্ট করডা, আর আমরার বাকি দেশ পার্শ্ববর্তী দেশে বইয়া খালি খেলার তামসা দেখরাম। বাইরে এটা কিন্তু মানবতা নাই, এটা কিন্তু নিয়ম নীতি নাই। দুই দেশে ঝগড়া লাগছে, মিটাইবার চেষ্টা করো। দুই বাড়ির মধ্যে ঝগড়া লাগছে, মিটাইবার চেষ্টা করো। দুই মানুষের মধ্যে ফিতনা লাগছে, মিটাইবার চেষ্টা করো। পরে আল্লাহর বন্দেগার, আমরার দেশত তো ফিতনা মিটানির জন্য আমরা তেমন চিন্তা নাই। আমরা দেশ ফিতনা লাগানি মিটাইবার লাগি চিন্তা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরার ব্যবহার সুন্দর হইতো, মাত কথা সুন্দর হইতো। আমরার ব্যবহার দেখিয়া অন্য জাতির মানুষ আমরার উপরে খুশ হইত। আমার নবীর ব্যবহার দেখিয়া অন্য জাতির মানুষে ইসলাম ধর্মরে পর্যন্ত গ্রহণ করলাম। হায় আল্লাহর বন্দেগান, এর লাগি দয়া করিয়া যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা, ততদিন আমরার পাক পবিত্রতা অর্জন করিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা হালতে আমরা থাকার চেষ্টা করতাম। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চাই, প্রত্যেক পরিষ্কার হালতে আমরা কি করতাম, থাকার চেষ্টা করতাম। খানিটারে কন্ট্রোলে থাকবা, খালি বেশ খাইলে বালা না, বেশি খাইলে মানুষের জীবনে ক্ষতি করে। এর লাগি খানিটারে জীবনে কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখা সবে হক আল্লাহুম্মা আমিন। সদকা লইলি তাই না ভরে দিতে আছে দিলাম, সব উঠিও নাই, সব বার্তা গাই আবারও আজ হইব। স্বামীর সামনে সুন্দর কাপড় লাগাইতা, স্বামীর মন খান খুশ থাকতো, স্বামীর মন খান জয় থাকতো, স্বামীর মন ইখান খুশ থাকতো বলে এখানে দেখো সাইয়া আল্লাহর বন্দেগান, স্বামীর মন খুশ হইতে গিয়া আপনি ভালো সুন্দর কাপড় কোনো সময় লাগাইতা। কাপড় খালি নাই, আপনার চুলও সুন্দর করিয়া শ্রিতা, আপনার মুখও পরিষ্কার থাকতো, দেখতে আপনার মোটামুটি সুন্দর লাগতো। স্বামীয়ে দেখে তান আপনার মোটামুটি মনে আনন্দ জাগতো, খুশ থাকতো। আপনি যদি আউরি খালি যদি ময়লা উড়া হেদা উড়া তখন যদি, তাহলে স্বামীর মন বেজার হয়ে যাইতে পারে, হয়তো আরেক বিবাহ করি লাইতে পারো। না নাই সুন্দরী তখন নিন কিছু গাদ্দা মুখা, আমি না আরে আমি আরেক বিবাহ করে নিতাম। ইলা কোনো সময় ওই যাইতে পারে, ওই বন্যা না কোন চাই হয়। মহিলা হলে আগে আগে এক সময় আসলো, মহিলা হলে বিড়ি গাইতা। আমরা ছোটবেলা কিছু বিয়া দেখছি, একবারে ছোটবেলা আমি দেখছি বিয়ার সময় কন্যা বেটির লগে দেওয়া হয়েছে বিড়ির বান খানো জানি শাড়ির কোনাত বান্ধিয়া। এক দোকানে দেখছি, এখানো এক দোকানও দেখছো, দুই জায়গা দেখছো। মতি বিড়ি অথা বাট্টি বিড়ি, নাসির বিড়ি, বিড়ির বান মানে শাড়ির কোনাত বান্ধিয়া দিলাইছ। কারণ বেটির জানা আছে ও শাড়ি লইয়া যাইব তো স্বামীর বাড়ি, ফাইতে কোনো অসুবিধা হইতো না। অন্য বেগ লাগে এটা সিদ্ধিতা নাই, শাড়ির কোনাত বান্ধিয়া দিলাইলা বলে খিতা দিছন, বিড়ির মুঠা বান্ধিয়া দিলাইছন। আগর প্রায় বেটিন দেখি কর্তা বিড়ি খাইতা। এখন বিড়ি খাওয়া হইলে কোনো কেউ নিব নি ফুড়িয়ে ঘুরি, খবর পাইলেন যদি ফুড়িয়ে কি বিড়ি খায়, কেউ নিত নাই।
আর কোনো বাড়ির যদি কোনো বেটিনতে যদি বিয়ার পরেও বিড়ি খাওয়া শিখোত তাও মুসিবত আইব, বেটাইনতে বাড়িয়ে মারিও লাগবে। এখন বেটাইন তো বিড়ি খাই না, বহুত পালা শুক্রিয়া। ও এরিয়াত তুকাইয়া দেখো 100 পরিবারের মধ্যে দেখবাই 95 বিড়ি নাই, 5 পরিবার বিড়ি রয়েছে। এরা আবু আন্দু যেতেন আবু বিড়ি খাইতরা, এটা আবু যাতে আন্দু রইছু। আবু যারা আন্দু বিড়ি খাইতরা ঠানি ফুন্না যারা আসুন মনে করিলা কোয়া এখন বয়স হয়ে গেছে 50, 60, 70 বাক্কা আগর। বর্তমান সময়ে যে নতুনভাবে যারা বিড়ি খাওয়া শিখিব এসব তাকে আনফল মানুষ আমি কইয়ার বুঝতে পারছেন যে সব দিন পরিবর্তন, এটা উঠি যার জমানা বহুত কিছু পরিবর্তনের। এখন নয়াভাবে যেন বিড়ি খাওয়া শিখিবা এন সব তাকে নিম্ন স্তরের মানুষ। আর বেটিনতে বিড়ি খাওয়া শিখতেন না, বেটিনতে খাইন না, মাশাল্লাহ বিলকুল খাইন না। এখন দেখছি প্রায় বান্দরে বিড়ি খায়, কোনো সময় দেখছি বান্দরে বিড়ি খায়। মেয়ে মানুষ বেটিনতে সুপারিওয়ালা কিছু কম খাওয়া খান পালাম। কিছু বেটি মানুষ আসন মহিলা হলে অধিক সুপারি খান। সুপারি খাইতে খাইতে মুখর সৌন্দর্যতা নষ্ট করি লাইছ, দেখতেও তো সুন্দর লাগে, দাঁত থেকে খালা হয়ে গেছে গিয়া। সব জিনিস লিমিটেড খাওয়া বালা। আমরার দেশক কিছু মা বোন হলে অধিকাংশ সুপারি খাইন। কোনো কোনো মহিলা হলে এত বেশি ময় মুষ্টা লাগাইয়া সুপারি খাইন। জানিয়া রাখবা যে বাড়ির মানুষে অধিকাংশ সুপারি খাইন দেখবা ই বাড়ির সারা মানুষের দাঁত দেখবা সুন্দর নাই। দাঁতই কিন্তু দেখবা খালা কিট টুট দেখবা সবসময় লাল, হবায় খুঁটাত দেবা খালি চুন ফুসা, হবায় বেরো দেখবা খালি চুন আর চুন। বুঝাইছি ই বাড়ি আর সুন্দর রাখবার লাইন নাই গুয়াকারা বাড়ি। আর কিছু গুয়াকারা আসন বাড়ি সুন্দর রাখতে পারবা, ডাস্টবিন আছে, চুন ফুসিবার লাগি ব্যবস্থাও আছে, তারা পারবো। আর কিছু বাড়িতে দেখবা ওবা কোঠাত বেরো খালি চুন হুসা। বুঝাইছো নি ইয়ার তো লাস্টে কাপড়ও হুসো হয়, যা দইলি আর হুসো খালি চলে। আর খালি ফা করিবার কোনো লাইন আছে নি কসাই, তা খুব খারাপ জিনিস। খাইতে গাও ও কুটাত ফুসা হঠাৎ ফুসা, এটা খুব বাদ্য জিনিস। তা মানুষে খুব খারাপ পায়, এটা নোংরা, এটা অপরিষ্কার জিনিস, পরিষ্কার নাই। আরেকটা জিনিস হইল গিয়া আপনি নমাজ পড়তে পরিষ্কার হওয়ার দরকার। অনেক বাড়ি তো আছে ফাঁকার ঘর বানাইছন কিন্তু জুতার দোকানি। ফাঁকার ঘর বানাইছন অত টাকা দিয়ে ঘর ফ্লোর করলা, টাইলস লাগাইলা, এই বাড়ির দেখবা সারা জুতা লইয়া হামাইয়া খালি মই দিতরাম। গৌর খানার সুন্দর রইবার লাইন আছে কঞ্চা, হ্যাঁ না জুতা কন্ট্রোল করতা, জুতা বন্ধ করতা। নাপাক জুতা ফুসকুরির দইতা না, তুলিয়া দইতা ফানি, ফানির মধ্যে একটা নাপাক মিশ্রিত হইল গিয়া। এর লাগি বাইরা বাইরা জায়গাত গেলে কোনো পুষ্করণীর উজু সিস্টেম না, স্টেপ সিস্টেম, কারণ জুতা মানছে নিয়ে ডুবাই দিন, কোনো সময় ডুবাই নি না আল্লাহর বন্দেগাত। এর লাগি দয়া করিয়া খেয়াল করেন, দয়া করিয়া যারা ঘর আছে ফ্লোর করে লাইছন, ফাক্কার ঘর বানাই লাইছন, এটা গড়াইন তো জুতাও বন্ধ করা খান বেহতর, ঘর পরিষ্কার থাকে, ঘর সুন্দর থাকে। পরিষ্কার ঘরের মধ্যে যেসা খানো বকা বই আল্লাহর ইবাদত বন্দেগি করেন, নমাজ পড়েন, কোনো বাধা নাই। এর লাগে অত টাকা দি ঘর বানাইয়া সারা যদি জুতা হারাইয়া মই দেন, ঘর আর পরিষ্কার রইবার কোনো সিস্টেম নাই। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে দেখো কাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্র ইয়া তাকসে গিয়া ঈমানের একটি অঙ্গ। আপনার কাপড় পরিষ্কার থাকতো, গোটা দেহ আপনার পরিষ্কার থাকতো। আপনি যদি পাক হালতে যদি থাকেন না, আপনার ইবাদত বন্দেগিগুলো আল্লাহর দরবারে গিয়া পৌঁছিবে না। এর জন্য পাক থাকতো, পবিত্র থাকতো। বুঝাইছেন নিমা? যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর রাসূলে ফরমায় যে মান লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটরে স্নেহ মমতা করল না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা, আর বড়রে যারা তাজিম করল না, সম্মান করল না, আল্লাহর রাসূলে ফরমায় এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর লাগি বড়রে সম্মান করতা আর ছোটরে মায়া করতা, এটা আমার নবীর হাদিস। এর লাগে ছোটরে যতটুকু সম্ভব আমরা মায়া করতাম, আর বড়রে কি করতাম, সম্মান করতাম, চেষ্টা করতাম। বড়রে যদি সম্মান করেন, মানুষের সম্মান করলে আল্লাহ জমিনের মধ্যে মানুষে আল্লাহ সম্মানই বানায়।
আর জমিনও যদিন মানুষকে খালি অসম্মানী কর্ম, মানুষকে খালি কষ্ট দিব, গালি গালাজ কর্ম, আল্লাহ জমিনও আমারে অসম্মানী যত সময় করছে না, অত সময় জমিন থাকি আল্লাহ আমারে উঠাইত নাই। এর লাগি মানুষের সঙ্গে ভালো ব্যবহার হইত। আল্লাহ রসুলে ফরমাইন, মানুষের সঙ্গে তুমি মায়াত কথা করতে সময় একটু চিন্তা করিয়া তুমি মাতো শাইরে লেকশন পাইলে তুলো বাদ মে বলো। মাতিতে সময় মুখর ভাষাটা তোমার কি হইতো বলে সুন্দর হইতো, মুখর ভাষাটা সুন্দর হইতো। এর লাগি দয়া করিয়া আমরা খাস করিয়া মুখর ভাষাটা জীবনে আমরা সুন্দর করিয়া বানাইতাম। মুখর ভাষা যতটুক সম্ভব আমরা সুন্দর বানাইতাম। মানুষের লাগে, যে কোনো মানুষের লাগে মাতিতে একটা ভাষাটা মোটামুটি নর্মেল হইতো। গাড়িত লেখা থাকে না আপনার ব্যবহারে আপনার পরিচয়। এর অর্থ হইল গাড়িতে উঠার পরে যদি ব্যবহার সুন্দর হয় আপনার পরিচয় বার হইব, আপনি ভালো মানুষ। আর গাড়ির যদি ব্যবহার খারাপ হয় আপনার পরিচয় জিজ্ঞাসা করবা, পরিচয় বার হইব বলে খারাপ। এর লাগি ব্যবহার হইল গিয়া যত সুন্দর হইব মানুষের জমিনের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিব। এই মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে বাড়িব। এর লাগি আদব, আদব এক জিনিস। আদব নবীজি ফরমাইন, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল গিয়া সোনা এবং রূপার চান্দির থাকি আরো বেশি মূল্যবান। হো সুবহানাল্লাহ। সোনা কিনতে পাইবা, রূপা কিনতে পাইবা, কিন্তু জীবনে আদব কিনতে পাইতা নাই। যার আদব জমিনের মধ্যে আদব আখলাক চরিত্র সুন্দর নাই, সেই মানুষের কোনো জীবনে মূল্য নাই। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জীবনের যদি মূল্য যদি সুন্দর জীবন যদি সুন্দর করতে চায়, মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর করতে লাগব। যতদিন মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়েছে না, ততদিন মানুষের জীবনের কোনো মূল্য থাকে না। যত টাকা পয়সা হোক না কেন, মানুষের যদি ব্যবহার সুন্দর হয় না, মানুষে বেয়াদব বলিয়া মানুষে ডাকিবা। এর লাগি দয়া করিয়া আমরা জীবনের মধ্যে মাত কথা চলা চরিত্রটা আমরা সুন্দর হইত। আমরা মুসলমান হিন্দু বাইর লাগি চলতে সময় চলা চরিত্র সুন্দর হইত, খ্রিস্টান বাইর লাগিয়া সব ধর্মের জাতির লাগিয়ে চলা চরিত্র সুন্দর হইত। কারণ বলে কি, বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি যদিও একজন ইসলাম ধর্মের মানুষ, যারা ইসলাম কবুল করছেন না, অন্য ধর্মের মানুষ প্রত্যেকের সঙ্গে তোমার ব্যবহারটা সুন্দর হইত। এর লাগে আমরা মুসলমান আজকে সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের সঙ্গে আমার ব্যবহার সুন্দর হইত, কারণ সে একজন মানুষ কিন্তু সে অন্য ধর্মের। যদি অন্য ধর্মের হয় কিন্তু আমার মতো সে একজন মানুষ, তারে মানুষ হিসাবে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, মানুষ হিসাবে তার সঙ্গে আমার ভালো ব্যবহার হইত। আজকে যদি আমার সঙ্গে ভালো যদি ব্যবহার হয়, আল্লাহর বন্দেগার সে আমার লাগে অবশ্যই ভালো ব্যবহার করব। মাঝে মধ্যে শোনা যায় করিমগঞ্জ শহর অমুক মুসলমানের উপরে অমুক হিন্দু ছেলের আক্রমণ করছে, ওটা হয় না, শোনা যায়। আমরা কোনো সময় দুঃখ প্রকাশ করি, হায় রে করিমগঞ্জ শহরে আজকে হিন্দু ছেলেরা মুসলমানের উপর আক্রমণ করছেন, কোনো সময় দুঃখ প্রকাশ করি। কিন্তু এর মধ্যে তারও কিছু কারণ আছে। আমরাও তো টাউনে যাই, আরও অন্যান্য মানুষ যায়, হিন্দু ছেলেরা খেনে সবল লাগে না, লাগে খার লাগিয়া ব্যবহারের মধ্যে বেশ কম আছে। আজকে তুমি ব্যবহার খারাপ করবাই, টাউন গিয়াউরি গাড়ি চালাইবাই, টাউন গিয়াউরি তুমি চলবাই, তোমার লাগে একজন মানুষে হয়তো কথা কইছে বলে এটা তোমার অন্যায় হয়েছে, তুমি তার লগে ব্যবহার বালা করছো না, লগে লগে তার ভাই তুমি রাগান্বিত অবস্থা ঘুরিছ, সে আপনার উপরে আক্রমণ করছে, আপনিও হাত বাড়াই দিছ, দুইজনে মারামারি শুরু হয়েছে, লগে লগে দুই পক্ষবাদী হয়েছে, হিন্দু এক গুরো মুসলমান এক গুরো, হিন্দুর দল বড় গতিকে বেশি মারি দিছন, মায়ের খাইয়া কইলায় আজকে টাউনও চলা যার না, হিন্দু ভাইয়ে আমরারে বড় মারলো, গাড়ি ভাঙ্গিল, ওটা আমরা কই। কিন্তু এটা ব্যবহার থাকিয়া প্রায় জায়গাত আমার ব্যবহার যদি খারাপ হয়, তারও যদি ব্যবহার খারাপ হয়, এর কারণে উভয়ের ব্যবহার খারাপ গতিকে ঝগড়া হয়েছে। ওরে আল্লাহর বন্দেগান, আর কিছু কিছু সংখ্যক আসন আমাদের মুসলমানদের মধ্যে, কিছু আসন সনাতন ধর্মের মধ্যে, কিছু আসন খ্রিস্টানদের মধ্যে, কিছু আসন আল্লাহর বন্দেগান শিখ ধর্মের মধ্যে, যার জন্য দেখেন এইভাবে কিছু মানুষ আসন
যারের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, মানুষের উপর অন্যায়ভাবে তারা অত্যাচার চালায়। আসেন না? এর লাগে প্রত্যেকের ধর্মগ্রন্থ ব্যাপারে প্রত্যেকে যার যারই ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার। ওরে আল্লাহর বান্দাগান, কিছু হিন্দু ছেলেরা দেখবা মুসলমানের উপর আউরি আক্রমণ করায়, কোনো মুসলমানও দেখবা অন্য ধর্মের মানে হিন্দু ধর্মের ছেলেরার উপর আক্রমণ করছি। কিছু দেখবা মিজোরাম যান, কিছু সংখ্যক মিজু আসন এরা দেখবা অন্যায়ভাবে ভাই মানুষের উপরে, বাঙালি মানুষের উপর আক্রমণ করে। কিছু যায় না আপনি মেঘালয়, আমার জীবনে দেখিয়া বড় দুঃখ লাগছে রে বাবা। একবার একটা মানুষে চুর হইয়া যত বড় চুরি করক, তারে আপনি শাস্তি কিছু দেওয়ার মতো দিতে পারো, প্রাণে মারার আপনার অধিকার নাই। আমার নিজে দেখলাম ওরে আল্লাহর বন্দেগার ক্যালেরিয়া, লাটম্বাই ক্যালেরিয়া, ও জায়গার মধ্যে একবার আমার যাওয়া আসলো। বাইরে বড় দুঃখ লাগছে। তখন নতুন জেসিবি বার হয়েছে, বহু দাগর কথা কইয়ার জেসিবি দিয়ে সামনাসামনি বাড়ি মারি এক বাঙালি মানুষরে মারল। হে মারছে, খাসিয়া মানছে মারছে, হাই রে হয়। আরেকটা আলাদা শুনছি, খালাই না কোন এক জায়গার মানুষ, বাঙ্গা টুকরার ব্যবসায়ী মানুষ, তারে সুর হইয়া স্ক্রুপ ড্রাইভার দি ফারাইয়া কুচাইয়া জাগাত মারি লাইছ। ইয়া আল্লাহ, অত নিষ্ঠুর মানুষ আছে। মিজোরামে আইজ থাকি কয়েক বছর আগে 1992 বা 94তে 91 বা 92তে আমি ছোট্ট ছিলাম, একবার বিরাট বড় গন্ডগোল হয়েছিল। শত শত বাঙালি মানুষ যারা মুসলমান হিন্দু এইভাবে বাঙালি অগলরে খাটিয়া মিজোরামের জমিনের রক্ত নালা বইল। এত নিষ্ঠুর কিছু মানুষ আসন, কিভাবে মানুষের উপর তারা আক্রমণ করে রে বাবা। এর লাগে আর ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যার জন্য আল্লাহ কে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়াল করতাম। আমি নিজে অবাক হয়ে গেছি গিয়ে দেখি, একদিন দেখি চুরাই বাড়ি সড়কর মাঝখানে এক মানুষে গিয়ে পায়খানা করে, বুঝাইছি সড়কর মাঝখানে সতম্বরে। খেয়ে জানি কোন মানছে? ওদের পাঞ্জাবি শিখ যে জাতি আছে না, শিখ ধর্ম, শিখ ধর্মের মানুষ তার কিছু পায়খানার বেগে ধরছে, বুঝাইছো নিমাত, তার পায়খানার বেগে ধরছে। তারা গাড়ির নিচে ফাঁক করিয়াও খায় না, ফাঁক করিয়াও খায়। আর ওটা সড়কের সাইডে এক জায়গায় পায়খানা করে দিছিল। এর আগে একটু আগে পায়খানা করছিল, আগের দিন হইতে গাড়ি তো 2 দিন থাকে। পায়খানা করছিল, পায়খানা করার কারণে কোনো দ্বারের সামনে বাসা আছে, বাসার মানুষে গালাগালি করছেন যেন আমরা আর বাড়ির সামনে খেনে তুমি পায়খানা করছ। ড্রাইভার ডিপার্টমেন্টওয়ালা কিছু জঙ্গলে জঙ্গলে পায়খানা করেন প্রায় সময়, লং ট্রিপ যারা গাড়ি চালায়। আর এদিন গীতা করছে রড়ি, ও তার গাড়ির নিচে বইয়া সতম্বরে পায়খানা করে। নিজে আসলাম, পুলিশ গেছে গিয়া কইল পায়খানা খরচ কানে বলে কই করতাম, বলে তুমি বাথরুম তুকাস না, বলে না না ও অন্য কষলাম, গতকালকেও বাড়ির মালিককে আমার গালি আইছি। এখন আমি রোডও করি দিই, রোডের তো ট্যাক্স আমি দিয়া, সরকারে দিয়া ট্যাক্স দিয়া, এই রোডের ট্যাক্স আমি দিয়া যাই। আর ও একবারে সতম্বর শিখ ধর্মের মানুষের চুরাই বাড়ি দেখলাম, রোববারে পায়খানা করে দিল, বুঝাইছে। পুলিশ বাদে লজ্জিত হইয়া সরি গেছে গিয়া। আমার নিজের দেখা হইয়া কত ইংরেজির ঘটনা হইব 2009 কিংবা তো 10 কথা কইয়ার। ওরে আল্লাহর বন্দে গানের লাগি পাক্কা আগর ঘটনা কইয়ার, যার কারণে বিশেষ করিয়া ইলা মানুষ আছেন যাদের মধ্যে শরম নাই, বিবেক নাই, যাদের মধ্যে জ্ঞানও নাই। জ্ঞান থাকলেও জ্ঞানটারে কাজর লাগার না। ওরে আল্লাহর বন্দে গান দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে ব্যবহার আমরা আরো সুন্দর হইতো। আমার নবীর কত সুন্দর ব্যবহার আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন সন্ধ্যার বেলায় অজান্ত অবস্থায় একজন ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর বাড়ির মধ্যে আসিয়া জানাইল, ও আল্লাহর বান্দা, রাত্রি বেশি হয়ে যার গিয়া আমি তো যাওয়া সম্ভব নাই, এখন রাত্রি হয়ে গেছে, আমি বহু দূর জায়গার মধ্যে যাইতাম, আপনি আমার একটা রাত্রি আপনার ওখানে থাকার ব্যবস্থা করিয়া দিবানি। খানো আইছে রাসূলুল্লাহর বাড়ি এক ইহুদি ব্যক্তি, বাড়ির মধ্যে আসছে। আসার পরে ওরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই বাড়ির মধ্যে
রসুল্লাহ তাহার স্থান দিলাম, রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়ার পরে এহুদি ব্যক্তিরে ঘুমাইবার স্থান দিলাম। সমস্ত রাত সেই ব্যক্তি ঘুমাইল, আর সকালবেলা ভোরবেলা উঠিয়া না হইয়া মুসাফির ঘর থাকি চলিয়া গেল। কিন্তু রাত তার বেজুত করছে, পেট খারাপ হয়ে গেছে। আখতা সফর কোনো কুটুম বাড়ি গেলে দেখবা পেটও খারাপ হয়ে যায়, ওই না নিলা কুটুম বাড়ি গিয়ে বেতালে খাইলে পেট হঠাৎ খারাপ হয় না নি? খারাপ হয়, খারাপ হয় হইব। ওয়া তো রাখি তো হয়ে ঘড়ি গেছে, বুঝতেছেন? পেট খারাপ হয় কিতার লাগি হয় জানো নি? আউরি খাই, আউরি আউরি জেতা পাইলা সারা লাড্ডু বলিয়া খাই দিলা। জেতা পাইলা জেতা পাইলা সারা লাড্ডু বলিয়া খাইলা, খানির মাঝে কোনো কন্ট্রোল নাই, আউরি খালি খানি আর খানি। ওতার লাগি তো পেট খারাপ হয়, ওতার লাগি কিতা হয়? পেট খারাপ হয়। মাই মুসলমান দেখেন, বিশেষ করে আল্লাহর বান্দাগান রসুল্লাহর বাড়ি তার হঠাৎ পেটের মধ্যে পেট খারাপ হয়ে গেল। গভীর রাত আল্লাহর বন্দায় বড় কষ্ট করছে, পায়খানা করিয়া রসুল্লাহর বিছনা নোংরা করে দিল, নষ্ট করে দিল। আর আল্লাহর রসুলের না হইয়া ঘুম থাকি উঠিয়া রানা দিলাইছে। আর সকালবেলা রসুল্লাহ ঘুম থাকি উঠিয়া ফজর রক্ত হইলা মুসাফির হই দেখিলাই, সাইয়া দেখুন মুসাফির ঘরের মধ্যে নাই, মুসাফির ঘরের মধ্যে নাই। মুসাফির ঘরের মধ্যে নাই, এগুলো ছুটিয়া উড়ে গেছে, আপনার স্ট্যান্ডিং ঠিক নাই। মুসাফির ঘরের মধ্যে নাই, এর লাগে মুসাফিরের খবর লাগাইলা সাহাবাই কেরাম অকলরে কইলা, ও সাহাবি অকল দেখি যাও যাই, চতুর্দিকে তুমি তেন তালাশ করো রে। গত রাত আমার বাড়ির মধ্যে মুসাফির আইসল, আমার মুসাফিরটা বড় কষ্ট করলো, পায়খানা করিয়া ঘর নোংরা করিয়া আনা হইয়া গেল গিয়া। সাহাবাই কেরাম অকলা চতুর্দিকে দৌড় মারিয়া মুসাফির রে ভাই দিলা, দরিয়া আনলা। আনার পরে আল্লাহ রসুলের সামনে খালি থরথরাইয়া কাফির। আমার নবী কইলা রে বা ওবা তুমি খালি খাফো কেনে, তুমি চিন্তা করো কেন? চিন্তা করিও না। আচ্ছা তোমার রাত কেমন কষ্ট হয়েছে? বলে না তেমন নাই। বলে তোমার পেট যদি অসুখ হইছিল তুমি আমার এখানে কইলাই না, তুমি যেন পায়খানা করিয়া ঘর নষ্ট করছো কোনো যায় আসে না। তোমার যেন অত কষ্ট হয়েছে আমারে তুমি এখানে গভীর রাত আমারে ডাক দিলাই না। আমার নবীয়ে বড় সুন্দর করিয়া কথা কইসন না, বিছনা খেনে বড়াইলে মারমু, বিছনা খেনে বড়াইলে মারতাম, ধরো মারো। আমার নবী কইলা না না কোনো চিন্তা করিও না, তোমার কষ্ট হয়েছে নি বলে না, তুমি আমার ঘরের নষ্ট করছো কোনো দুঃখিত নাই, আমি বড় কষ্ট পাই। আর আমারে না হইয়া তুমি আনা হইয়া খেনে চলিয়া গেলাই। আজ যদি আমার বাড়িতে শেখ রাত রইতে কষ্ট যদি পাইলাও, আর আমারে যদি কষ্ট পাইয়া আমারে যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিলাও, আমি নবীনু বড় শর্মিন্দা হইম। এই কথা শুনিয়া প্রশ্ন করলাম, আচ্ছা আপনি খে বলে আপনার পরিচয়টা দেন। তাই কইলে আমি হইলাম গিয়া নবী মোহাম্মদ। বলে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বলে নতুন ধর্ম নিয়ে প্রচার করডানি? বলে হ্যাঁ। বলে আরে আমি বিভিন্ন জায়গায় আমি শুনলাম ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন মহাপুরুষ যিনি মোহাম্মদ, বড় নিষ্ঠুর মানুষ, এই মানুষটা বড় খারাপ মানুষ আমি বিভিন্ন জায়গায় শুনছি, তবে দেখছি না। আজ আপনারে দেখি আমার বিশ্বাস হইল, হে মোহাম্মদ আপনি আমারে ইসলাম ধর্মটারে গ্রহণ করাইলাই না, ইসলাম ধর্মটারে গ্রহণ করাইলাই, ইসলাম ধর্মটারে গ্রহণ করাই। তাই আমার নবীর ব্যবহার দেখিয়ে সেই বিধর্মী ইসলাম ধর্মরে গ্রহণ করল সে ব্যক্তি ছিল ইহুদি ব্যক্তি। আজকে দেখুন আমাদের ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যুদ্ধ চলিতে আছে। বাবা রে আবার যুদ্ধ বন্ধ নাই। আমাদের রাষ্ট্রসংঘে আমেরিকা সব কিছু বসিয়া দেখে দুই দেশের মধ্যে মার লাগছে, ঝগড়া লাগছে। লগে লগে দুই দেশের মন্ত্রী সকলরে দেখাইয়া সবরে নিয়ে পরামর্শ করিয়া হয়তো যুদ্ধ বন্ধ করলে ভালো হইল, অনেক কোন কারণে যুদ্ধ লাগছে ওটা সমাধানের পথে গেলে ভালো হইল অনেক। আজকে তখন ফিলিস্তিনের জমিনে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাই নকল মারা যাইতরা, না খাইয়া রোজা রাখরা কেউ রোজাও রাখতে পারেন না। ইহা তককে ইফতার করতে সময় রোজাদার হলে ইফতার করতে সময় শাক দিয়ে ইফতার করতে আর কিচ্ছু নাই, খাওয়ার পানিও নাই, ভালো ঘর নাই।
এক একটা বিল্ডিং এক একটা এলাকাত বম্পিং করার কারণে কয়েকটা বিল্ডিং ভাঙ্গিল, কত মানুষ মারা গেলা, হসপিটালত তেমন উন্নত চিকিৎসাও নাই। আজকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলতে আছে, কিন্তু বাকি দেশের সারায় বইয়া দেখরা খালি খাইতরা ঘুমাইতরাম। আজকে সৌদি কান্ট্রি বসিয়া দেখেন, কিন্তু সৌদি কিন্তু এটা সমাধানের পথে যাইতো আসলো, আমেরিকা দেখের সমাধানের পথে যাইতো আসলো। খালি কোনো ফিলিস্তিনের মানুষ মর্ডানি বলে না, না, নিশ্চয় ইসরায়েলের সেনা মর্ডা, ইসরায়েলের জনসংখ্যা নিশ্চয় কোনো কষ্ট হইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগার, যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ চলে, দুই দেশের জনগণে কষ্ট করবা, আরে বড় দুঃখ লাগের দেখিয়া দুই দেশের যুদ্ধ বহুদিন থাকি চলের, চলাকালীন অবস্থায় মানুষে বড় কষ্ট করডা, আর আমরার বাকি দেশ পার্শ্ববর্তী দেশে বইয়া খালি খেলার তামসা দেখরাম। বাইরে এটা কিন্তু মানবতা নাই, এটা কিন্তু নিয়ম নীতি নাই। দুই দেশে ঝগড়া লাগছে, মিটাইবার চেষ্টা করো। দুই বাড়ির মধ্যে ঝগড়া লাগছে, মিটাইবার চেষ্টা করো। দুই মানুষের মধ্যে ফিতনা লাগছে, মিটাইবার চেষ্টা করো। পরে আল্লাহর বন্দেগার, আমরার দেশত তো ফিতনা মিটানির জন্য আমরা তেমন চিন্তা নাই। আমরা দেশ ফিতনা লাগানি মিটাইবার লাগি চিন্তা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরার ব্যবহার সুন্দর হইতো, মাত কথা সুন্দর হইতো, আমরার ব্যবহার দেখিয়া অন্য জাতির মানুষ আমরার উপরে খুশ হইত। আমার নবীর ব্যবহার দেখিয়া অন্য জাতির মানুষে ইসলাম ধর্মরে পর্যন্ত গ্রহণ করলাম। তাই আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা, ততদিন আমরার পাক পবিত্রতা অর্জন করিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা হালতে আমরা থাকার চেষ্টা করতাম। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চাই, প্রত্যেক পরিষ্কার হালতে আমরা কি করতাম, থাকার চেষ্টা করতাম। খানিটারে কন্ট্রোলে থাকবা, খালি বেশ খাইলে বালা না, বেশি খাইলে মানুষের জীবনে ক্ষতি করে। এর লাগে খানিটারে জীবনে কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করক। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখা সবে হক আল্লাহুম্মা আমিন। সদকা লইলি তাই না হরে দিতে আছে দিলাম, সব উঠিও নাই, সব ওয়ার্তা গাই আবারও আজ হইব।